উচিত নয়। শুভেচ্ছা বিনিময়ের পরিভাষা কি? কিভাবে আমরা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা দিব? আমরা বলি ঈদ মোবারক, এরকম বলি। তো আমাদের কি বলা উচিত? মনে রাখতে হবে, সালাফদের পদ্ধতি আমাদের জন্য অনুসরণ করাটা সবচেয়ে উত্তম। এজন্য সাহাবাগণ ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমাদের এবং আপনার ভালো কাজগুলো কবুল করুন। তার মানে আমরা এই কাজটা, এই কথাটা বলতে পারি, একজন আরেকজনকে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ঈদ মোবারকের পরিবর্তে। এছাড়া দোয়ার উদ্দেশ্যে বলা যেতে পারে, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, প্রতি বছরই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। এই যে আরেকটা নতুন দোয়া শিখলাম, এটা আমরা বলতে পারি কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, অর্থাৎ প্রতি বছর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। অথবা লিল উসাইমিন তৃতীয় খণ্ডের 125 পৃষ্ঠায় এসেছে। অথবা আমরা বলতে পারি ঈদুন সাঈদ, অথবা কেউ কেউ এই অনুমতি দিয়েছেন ঈদুন সাঈদ, ঈদুন মুবারক, অর্থাৎ ঈদ মুবারক, আপনাকে ঈদের বরকতময় ঈদের শুভেচ্ছা, যেটা ফিকহুস সুন্নায় এসেছে। তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা সর্বোত্তম। ঈদের সালাত থেকে বাড়ি ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোন কাজ করতেন? অর্থাৎ ঈদের সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, তখন তার প্রথম কাজ কি ছিল? আমরা যদি হাদিস অন্বেষণ করি তাহলে দেখব ইবনে মাজার 1293 নম্বর হাদিস, যে আন্নাহু কানা লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআন ফাইযা রাজাআ ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ফজরের সালাতের পর থেকে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময় সুন্নাত নফল নামাজ পড়তেন না। অর্থাৎ ফজর এবং ঈদের সালাত এর মাঝখানে কোনো প্রকারের নফল নাই, কোনো প্রকারের সুন্নাত নাই। কিন্তু ঈদগাহ থেকে ফিরে এসেই তিনি প্রথমে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। তার মানে তিনি যখন ঈদগাহ থেকে বাড়িতে ফিরতেন, বাড়িতে এসেই 2 রাকাত সালাত আদায় করতেন। এই জন্য সুন্নাত পালন করার জন্যে আমাদের উচিত যে 2 রাকাত সালাত বাড়িতে এসে আদায় করা। আরেকটা মাসালা আমরা জানবো যে ঈদে বর্জনীয় কি, পবিত্র ঈদের কল্যাণ হাসিলের জন্য কি ধরনের কাজ থেকে সতর্ক থাকা উচিত, অর্থাৎ আমাদের কি বর্জন করতে হবে। আমরা 6টা কাজ বলতে পারি। একটা হচ্ছে অমুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা, আচার আচরণ করা যাবে না। ইহুদিদের মতো আচরণ করা যাবে না, এদের মতো আচরণ করা যাবে না, এদের মতো আচরণ করা যাবে না, যেটা আবু দাউদের 4031 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর হচ্ছে ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের বেশ ধারণ করতে পারবে না, যেটা বুখারীর 5885 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ ছেলেরা মেয়েদের দেশ বা মেয়েদের ভাব আর মেয়েরা ছেলেদের ভাব, ছেলেদের বেশ ধারণ করতে পারবে না, এটা হারাম। 3 নম্বর হচ্ছে বেগানা নারী পুরুষ একত্রে দেখা সাক্ষাৎ করতে পারবে না। ঈদের আনন্দের নামে, উদযাপনের নামে ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, এটা বৈধ নয়, যেটা বুখারীর 3006 এবং সূরা নূরের 30-31 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। 4 নম্বর হচ্ছে মহিলাদের বেপর্দা এবং খোলামেলা অবস্থায় রাস্তাঘাট, বাজার, বন্দরে চলাফেরা করা যাবে না, নিষেধ। মুসলিমের 2128 নম্বর হাদিস। আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, রাস্তায় ঘোরাফেরা করছে, চলাচল করছে, আপনি পাপের বোঝা আপনার কাঁধের উপরে নিচ্ছেন। এজন্য আপনার উচিত হচ্ছে আপনার মেয়েকে বাড়িতে রাখা। আপনার মেয়ে যেন বেপর্দায় না চলাচল করে, আপনার স্ত্রী যেন বেপর্দায় না চলাচল করে, আপনার মা বোন যেন বেপর্দায় চলাচল না করে। 5 নম্বর হচ্ছে গান বাদ্য করা, সিনেমা নাটক দেখা। অর্থাৎ গান বাদ্য করা যাবে না এবং সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না। আমরা তো ঈদের দিন আসলে মনে করি যে ঈদের দিন নাটক দেখতে হবে, ঈদের দিনে আমাদেরকে সিনেমা দেখতে হবে, ঈদের দিনে গান বাদ্যযন্ত্র এগুলো করতে হবে। এগুলো আমাদের জন্য বৈধ নয়। 6 নম্বর হচ্ছে ঈদের কেনাকাটা, আনন্দ আয়োজনে মাত্রাতিরিক্ত অপচয় অপব্যয় করা। অর্থাৎ রমাদান মাস যখন শুরু হয়ে যায় তখন আমরা
ঈদের কেনা কাটা নিয়ে একেবারে ব্যস্ত হয়ে যাই, কিন্তু এটা আমাদের উচিত না। ঈদের দিন এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।